Hello and welcome back to another episode of Travel with Swagata. In today's episode, I am going to share with you some glimpse of my latest Digha tour. দীঘাতে এবারে আমাদের লাক্সারিয়াস স্টে ইন আ 4-স্টার হোটেল এবং দীঘার জগন্নাথ মন্দিরের তথ্য ইত্যাদি জানতে হলে আমার এই ভিডিওটি পুরো দেখুন। 30শে এপ্রিল থেকে 18ই মে পর্যন্ত সাউথ ইস্টার্ন রেলওয়ের সমস্ত লোকাল ট্রেন প্রচণ্ড গন্ডগোল করেছিল, যার জন্য একটি প্রাইভেট কারে করেই আমরা বাড়ি থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে যাত্রা করি। এরপর সাঁতরাগাছি থেকেই ছিল আমাদের সানডে স্পেশাল সাঁতরাগাছি টু দীঘা ট্রেনটি। আসলে আমাদের যাত্রা করার কথা ছিল 5ই মে সোমবার দিনে তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিটও আমাদের কাটা ছিল, কিন্তু যেহেতু সোমবার তাম্রলিপ্ত এক্সপ্রেস অস্বাভাবিক দেরি করছিল, তাই একদিন আগেই রবিবারই আমরা দীঘা পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং সেই জন্যই সাঁতরাগাছি থেকে দীঘা অবধি এই সানডে স্পেশাল ট্রেনটির টিকিট কেটে ফেলি। ট্রেনটি এমনিতে ভালোই ছিল, ট্রেনে শুধুমাত্র সেকেন্ড সিটিং ক্লাস অ্যাভেলেবেল আছে, এছাড়া জেনারেল ক্লাসও আছে, তবে কোনো এসি কামরা কিন্তু নেই। এটাই হলো এই ট্রেনের একমাত্র মাইনাস পয়েন্ট। ট্রেনটি একদম পারফেক্টলি সকাল 8টা বেজে 10 মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে তার যাত্রা শুরু করে দীঘার উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে এই ট্রেনটি মেচেদা স্টেশন ক্রস করে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে অর্থাৎ 12টা 5 মিনিটে আমাদের ট্রেন আমাদের দীঘা স্টেশনে পৌঁছে দেয়। স্টেশন থেকেই দেখা যায় জগন্নাথ মন্দিরের চূড়া। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিই এবং ওল্ড দীঘায় আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি। যাত্রাপথে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে পারি। জগন্নাথ মন্দিরটি একদম দীঘা স্টেশনের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে ওল্ড দীঘা এবং নিউ দীঘা থেকে এর দূরত্ব মোটামুটি সমান। এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। স্টেশন থেকে যদি আপনি ওল্ড দীঘার দিকে যান তাহলেই রাস্তার মধ্যে এই রকম গেটটি দেখতে পাবেন। এটিকে জগন্নাথ ধাম গেট নাম দেওয়া হয়েছে। 10 মিনিটের রাস্তা পার করে আমরা ব্যারিস্টার কলোনিতে আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ডে গিয়ে পৌঁছই। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। বেশ বড় এবং সাজানো গোছানো এই রিসেপশন এরিয়াতে আপনারা বেশ কিছুক্ষণ বসে রিল্যাক্স করতে পারেন যতক্ষণ আপনাদের চেক ইন প্রসেস হবে এবং চেক আউট প্রসেস হবে। আমাদের রুম ছিল এই হোটেলের সেকেন্ড ফ্লোরে। এই হোটেলে লিফটের সুবন্দোবস্ত আছে। আপনাদেরকে আমাদের ওল্ড দীঘায় আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলের রুমে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। চলুন, এখান দিয়ে আমরা এন্ট্রেন্স করছি, এখানে দরজা মানে ঢুকছি। ঢুকেই রাইট সাইড একটা ওয়ার্ডরোব দিচ্ছে। ওয়ার্ডরোবের মধ্যে আপনারা চাইলে বিভিন্ন দরকারি জিনিসপত্র রাখতে পারেন। ভেতরে 2-3টে হ্যাঙ্গারসও দেওয়া আছে। আর এখানে এরকম লাগেজ রাখার জন্য ডেস্ক আছে। এখানে ভেতরেও একটা জায়গা করা আছে বড়, যে আপনারা চান লাগেজের মধ্যে রাখতে পারেন। এখানে ফুল সাইজ মিরর আছে। এই মিররে অন্যরকম ড্রেস আপ করার জন্য, সবকিছু করার জন্য সুবিধে। আর
মোটামুটি হয়ে যাবে, যা জায়গা আছে। আর এখানে একটা উইন্ডো আছে, বড় একটা গ্লাস উইন্ডো। এই গ্লাস উইন্ডোটা থেকে আমি বাইরে কোনো ভিউ নেই এখানে, আমরা তো ফুল ভিউ রুম নিই, কোনো সেরকম ভিউ না থাকলেও বেশ এমনি গাছপালা ভালো। দূরে দেখুন ঝাউবনের মাঝখান দিয়ে কত সুন্দর সমুদ্রটা লাগছে, আর যখন সাদা ঢেউগুলো ভেসে আসছে তখন দেখতে আরো সুন্দর লাগছে। এইটা হলো আমাদের হোটেলের জানলা থেকে সমুদ্রের ভিউ। টয়লেটটা রুমের তুলনায় অনেকটা ছোট ছিল, তবে মোটামুটি পরিষ্কার ছিল। কিন্তু আমি টয়লেটের ব্যাপারে যেহেতু একটু বেশি খুঁতখুঁতে, আমার মনে হয় যে আরও বেশি পরিষ্কার রাখা দরকার ছিল, যেহেতু এইটা একটা 4 স্টার প্রপার্টি, সেই হিসেবে কথাটা বলছি। এমনি টয়লেটের সমস্ত ইকুইপমেন্ট ছিল, গিজার ছিল, এছাড়া সোপ টাওয়েল সবই ওনারা প্রোভাইড করেছিলেন। আমরা হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করেছিলাম। দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাছ ভাজা ইত্যাদি খাবার আমরা নিয়েছিলাম। আমি দুপুরের লাঞ্চের বিলটা অ্যাটাচ করে দিলাম, আপনারা জুম করে দেখে নিতে পারেন কোন খাবারের কেমন দাম। দুপুরবেলা এক্ষুনি আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, রুমের মধ্যেই লাঞ্চ আনিয়ে লাঞ্চ করে নিয়েছি। এখন হোটেলের গ্লাস উইন্ডোর সামনে দাঁড়িয়ে আছি আর প্রকৃতির শোভা দেখছি। আপনাদেরকেও একটু দেখিয়ে দিই, এখান থেকে কত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। যদিও সমুদ্রটা একটু দূর আছে, কিন্তু প্রথম দিকটা আমি খেয়াল করিনি যে সমুদ্রটা দেখা যাচ্ছে। তারপর যখন ভালো করে দেখলাম, দেখছি ঝাউবনের আড়াল দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রটা, খুব সুন্দর লাগছে। দেখুন আপনারা, এই রুমটা তো ভিউ রুম ছিল না, কিন্তু আপনারা যদি এই হোটেলের পুল এবং সি ভিউ রুম নেন, সমুদ্রের দৃশ্য কিন্তু আরও অনেক বেশি সুন্দরভাবে আপনাদের কাছে ধরা দেবে। দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে আমাদের, এবারে আমরা সবাই চলেছি পুলের উদ্দেশ্যে। পুলে গিয়ে একটু লাফালাফি করবো, সবাই মিলে খুব মজা করবো, এটাই আশা আছে। যাচ্ছি, সবাই আসছে পিছনে পল্টন। এই হোটেলের পুল সাইডটা দারুণ সুন্দর, আর এই রুমগুলো হলো পুল ভিউ এবং সি ভিউ রুমস। পুলের ধারের বেশ কিছু বসার জায়গার অ্যারেঞ্জমেন্ট করা আছে, চাইলে আপনারা এখানে বসে ইভিনিং স্ন্যাক্স অথবা ব্রেকফাস্ট করতে পারেন। আর এই কাঁচের ভেতরের অংশটা ছিল রেস্টুরেন্ট এরিয়া। পুলের পাশ দিয়ে এই অংশ দিয়ে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এই হোটেলের মেন এন্ট্রেন্স। এই হোটেলের পুলটা ওয়েল মেনটেন্ড, পরিষ্কার জল, এবং এখানে কিন্তু বেশ কিছু নিয়ম ফলো করা হয়, যেমন প্রপার সুইমিং ড্রেস পরে তবেই সুইমিং পুলে অ্যালাউ করা হয়। তাছাড়াও আপনাকে পুলে কোনো রকম অ্যালকোহল বা কোনো রকম ফুড নিয়ে কিন্তু এনারা অ্যালাউ করবেন না। আমার মাকে সিনথেটিক ড্রেস হওয়া সত্ত্বেও কিন্তু ওনারা পুলে অ্যালাউ করেননি, কারণ ওনার কোনো প্রপার সুইমিং ড্রেস ছিল না। তাই আমি আমার মেয়েকে নিয়ে বেশ কিছুক্ষণ পুলে খুব এনজয় করি। এই হোটেলে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল হোটেলের রুফটপ এরিয়া। রুফটপ এরিয়াটা খুব সুন্দর গার্ডেনের মতো করে সাজানো, যেখানে বসে অনেকেই কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর রুফ থেকে তো সি ভিউ অসাধারণ, পাশে সুন্দর ঝাউবন আর সামনে সমুদ্র, দারুণ লাগে এখানে সময় কাটাতে। আর সন্ধ্যেবেলার লাইটিংটাও থাকে অসাধারণ। দেখুন পুলের পাশে একটা গেট, এই গেট দিয়ে সোজা ঝাউবনের মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন সি বিচে।
আর এটা হলো সুইমিং পুলের নাইট ভিউ। সন্ধে 6টা অবধি পুলে অ্যালাউ করা হয়। দীঘাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, এছাড়াও দীঘার এখনকার বর্তমানের সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো জগন্নাথ মন্দির। সেই সকল ভিডিওস দেখতে হলে আমার চ্যানেলকে কিন্তু ফলো করতেই হবে। তাই আর দেরি না করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কিন্তু আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। বাই বাই ফর নাও।